রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেদের ওয়াজিব প্রত্যেকটা মুসলমানের উপরে। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1419, আল্লাহ নবী বলেন আল বেদ হাক্কুন আই ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম। বেদের প্রত্যেকটা মুসলমানের উপরে ওয়াজিব। এও বলেন ফামান লাম ইউক্তি ফালাইসা মিন্নাহ, যে ব্যক্তি বেতের আদায় করলো না সে ব্যক্তি আমার দলভুক্ত না। তো বেতের প্রত্যেকটা মুসলমানের উপরে ওয়াজিব, বেতের নামাজ আদায় করা ওয়াজিব। বেতের নামাজ কয় রাকাত আদায় করব? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু সালামা জিজ্ঞাসা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মাসের নামাজ কেমন হতো? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। আল্লাহ রাসূলের সহধর্মিণী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়া অন্যান্য মাসেও 11 রাকাতের বেশি নামাজ আদায় করতেন না। ইসাল্লি আরবাআন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুল্লিহিন্না। আমাদের আয়েশা বললেন যে 4 রাকাত নামাজ আদায় করেছেন, তার সৌন্দর্য এবং দীর্ঘতা সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞাসা করো না। এরপরে বললেন সুম্মা ইসাল্লি আরবাআন, তারপরে আবার 4 রাকাত নামাজ আদায় করলেন, তার সৌন্দর্য এবং দীর্ঘতা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো না। এরপরে বললেন সুম্মা ইসাল্লি সালাসান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বেতার আদায় করেছেন। তাহলে এই হাদিসের দ্বারা এটি স্পষ্ট বুঝে আসে রমজান ছাড়া সারা বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের নামাজ 3 রাকাতই আদায় করেছেন। বুখারী শরীফ মূল কিতাব 1 নম্বর খণ্ডের 154 পৃষ্ঠা এবং বুখারী শরীফের মুসলিম শরীফের 1 নম্বর খণ্ডের 254 পৃষ্ঠায় এই হাদিসটি বর্ণিত। এবং মুসলিম শরীফের ইসলামিক ফাউন্ডেশন 2 নম্বর খণ্ডের 235 পৃষ্ঠায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন শয়নরত ছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে পড়লেন এবং তিনি রাত্রে জাগ্রত হলেন। জাগ্রত হয়ে তিনি মিসওয়াক করলেন এবং ওযু করলেন। ওযু করার পরে তিনি সূরাতুল আলী ইমরানের 190 নম্বর আয়াতটি তেলাওয়াত করলেন। তেলাওয়াতের পরে আল্লাহর নবী 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। এরপর আবার ঘুমিয়ে পড়লেন। এরপরে আবার উঠে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ, এরপরে উঠে আবার ওযু করলেন, মিসওয়াক করলেন এবং ওযু করলেন। তারপর আবার 2 রাকাত তাহাজ্জুদ আদায় করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে এইভাবে আল্লাহ নবী সালাসা মাররাত 3 বার করলেন। 6 রাকাতিন, তিনি 6 রাকাত নামাজ আদায় করলেন। এইভাবে তিনি 6 রাকাত নামাজ আদায় করলেন তাহাজ্জুদের নামাজ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা আওতারা বিসালাসিন, তিনি 3 রাকাত বেতের আদায় করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী 6 রাকাত তাহাজ্জুদ আদায় করলেন। 6 রাকাত তাহাজ্জুদ আদায়ের পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন সুম্মা আওতারা বিসালাসিন, এরপরে আল্লাহ নবী 3 রাকাত বেতের আদায় করলেন। তাহলে এই হাদিসে আল্লাহ নবী 2 রাকাত তাহাজ্জুদ আদায় করে রাত্রের নামাজ আদায় করে 6 রাকাত আদায় করার পরে 3 রাকাত বেতের আদায় করলেন। স্পষ্ট আকারে বোঝা যায় আল্লাহ নবী 3 রাকাতই বেতের আদায় করেছেন। এছাড়াও তিরমিজি শরীফের 1 নম্বর খণ্ডের 61 পৃষ্ঠা এবং নাসাই শরীফের 1702 নম্বর হাদিস থেকে নিয়ে 1758 নম্বর পর্যন্ত হাদিস, কমপক্ষে 30টা হাদিস বর্ণিত। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আব্দুল আজিজ জিজ্ঞাসা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতের নামাজে কোন সূরা পড়তেন? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইকরাউ ফিল
বিসাব্বিহি ইসমা রাব্বিকাল আ'লা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নবী প্রথম রাকাতে সাব্বিহি ইসমা রাব্বিকাল আ'লা পড়তেন। প্রথম রাকাতে বেতরের নামাজে সাব্বিহি ইসমা রাব্বিকাল আ'লা। অবিসানিয়াতি দ্বিতীয় রাকাতে বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, দ্বিতীয় রাকাতে আল্লাহর নবী কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আদায় পড়তেন। এরপরে অবিসালিসাতি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, অবিসালিসাতি বিকুল হুয়াল্লাহু আহাদ। তৃতীয় রাকাতে বেতরের তৃতীয় রাকাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল হুয়াল্লাহু আহাদ আও মুআজ্জাতাইন অথবা কুল আউযু বিরাব্বিল ফালাক অথবা কুল আউযু বিরাব্বিন নাস পড়তেন। তো নাসাই শরীফের 1702 নম্বর থেকে নিয়ে 1758 নম্বর হাদিস পর্যন্ত এখানে আল্লাহর নবী বেতরের নামাজে কোন সূরা পড়তেন স্পষ্ট আকারে এখানে বর্ণনা করেছেন। যে প্রথম রাকাতে সাব্বিহি ইসমা রাব্বিকাল আ'লা পড়তেন, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ সূরাতুল ইখলাস পড়তেন, অথবা আও মুআজ্জাতাইন অথবা সূরাতুল ফালাক অথবা নাস তিনি পড়তেন। এই স্পষ্ট আকারে এখানে বোঝা যায় যে 3 রাকাত বেতের আল্লাহ রাসূল আদায় করেছেন এবং 3 রাকাতে 3টা সূরা পড়েছেন, স্পষ্ট আকারে এখানে হাদিসে বর্ণিত হয়েছে। বাকি 1 রাকাত যে বেতের অনেকে বলে থাকে 1 রাকাত বেতেরে কোন সূরা পড়তে হবে, এই ব্যাপারে স্পষ্ট আকারে এই ধরনের কোনো হাদিস তেমন পাওয়া যায় না। এখানে যেমন স্পষ্ট আকারে 3 রাকাত বেতের পড়েছে, 3 রাকাত বেতেরে কয়টা সূরা পড়েছেন তাও স্পষ্ট। এখানে স্পষ্ট বোঝা যায় যে 3 রাকাতই বেতের পড়তে হবে। তবে হ্যাঁ, কোন সময় আল্লাহর নবী এর ব্যতিক্রম করেছেন। কখনো আল্লাহর নবী 5 রাকাত বেতের পড়েছেন, 7 রাকাত পড়েছেন, 9 রাকাত পড়েছেন, কোন সময় 1 রাকাতও পড়েছেন। কিন্তু 1 রাকাত কখন পড়েছেন আমাদেরকে বুঝতে হবে যে 1 রাকাত বেতের নামাজ কখন পড়েছেন। আল্লাহর নবীর আদত ছিল, অভ্যাস ছিল, আল্লাহর নবী শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে বেতের আদায় করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বুখারী শরীফের 1 নম্বর খণ্ডে 135 পৃষ্ঠা হাদিসটা বর্ণিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সালাতুল লাইলি মাসনা, রাত্রিকালীন নামাজ হলো 2 রাকাত করে। আইযা খাশিয়া আহাদুকুমুস সুবহা, যেই ব্যক্তি তোমাদের মধ্যে যেই ব্যক্তি সকাল হয়ে যাওয়ার আশঙ্কা করবে, সুবহে সাদিক হয়ে যাওয়ার আশঙ্কা করবে, ফজরে আযান হয়ে যাওয়ার আশঙ্কা করবে, ভয় করবে, তাহলে সে যেন সাল্লা আও তারা সম্মা। তারপরে তিনি বললেন সাল্লা রাকাতান ওয়াহিদাতান, সে যেন 1 রাকাত আদায় করে নেয়, 1 রাকাত আদায় করে নেয়, মা কদ সাল্লা আও তারা মা কদ সাল্লা। তিনি বলতেছেন তাহলে ওই 1 রাকাত তার সমস্ত রাকাতগুলোকে বেতের বানায় দিবে, তার 1 রাকাত সমস্ত নামাজগুলোকে বেতের বানায় দিবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে 1 রাকাত যদি বেতের পড়তে হয় কখন পড়বে ওই ব্যক্তি? যখন ফজর হয়ে যাওয়ার আশঙ্কা হবে, যে আমি নামাজ পড়তে পড়তে এমন হয়ে গেছে আজানের সময় হয়ে গেছে, ফজরের আজান, আর বেতের পড়ার সময় নাই, যদি আমি 3 রাকাত পড়তে যাই তাহলে আমার আর সুযোগ আসবে না। তখন আল্লাহ রাসূল বলতেছেন যে সেই সময় তুমি 1 রাকাত বেতের দিয়ে তুমি কি করে নাও, বাকি 3 রাকাত পুরা করে নাও। বাকি অন্য সময়ে বেতের নামাজ 3 রাকাতই পড়তে হবে। আল্লাহ নবী সারা বছরে 3 রাকাতই বেতের আদায় করেছেন, সুতরাং 3 রাকাতই আদায় করা ওয়াজিব, বাকি 1 রাকাতের সুযোগ নাই।